বিল কিসতি, ন্যায়ের পক্ষে তোমাদেরকে সাক্ষ্য দিতে হবে, তবেই তোমরা আল্লাহকে ভয় করলা। ঠিক কিনা বলো? সেই সিলটা পড়বে কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যদি সিল দিতে পারো তাহলে উদখুলু ফি সিলমি কাফা, তুমি পুরোপুরি ইসলামে ঢুকলা। আর যদি কোরআনের পক্ষে সিল দিতে না পারো, আজেবাজে নেতারে সিল দাও, তাহলে তুমি মুনাফিক হয়ে মরবা। কথা কয় না? ঠিক কিনা? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কারা কারা সিল দিবে তুই হাত তুলে আল্লাহরে দেখা। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, হেফাজত ইসলাম যদি ক্ষমতা আসে, চরমনায় ক্ষমতা আসে, ইসলামী রাষ্ট্র, ইসলামী দেশের ইসলামী যদি কোন দল ক্ষমতা আসার পর কোরআনের বিরোধীতে কাজ করে, ওদেরকে লাথি মেরে হাসিনার মতো বাংলাদেশ থেকে পালাই দিতে হবে। ঠিক কিনা বলে? কারণ এদেশ আমার নয়, এদেশ আমার আল্লাহর, আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? আপনারা একমত? একমত। এটাই আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকো। ইংরেজি শব্দ হলো ভোট, ভোট হলো ইংরেজি শব্দ। আর বিল কিসতি, রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া, সিল দেওয়া, এটা হলো আরবি শব্দ। সুবহানাল্লাহ বলতে চায় না? বুঝি সব কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, ইসলামী রাষ্ট্র কেমনে কায়েম করতে হবে, সব কথা বলছে। আর ভোটের কথা বুঝি আল্লাহ কোরআন শরীফ বলেন নাই? আল্লাহ বুঝি পাগল হয়েছে নাকি? আল্লাহ সব কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুতরাং তোমরা মুসলমান বলে যারা দাবি করো, তোমাদেরকে কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়া লাগবে। আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, আমার কাছে কোনো বিএনপি নাই, আমার কাছে কোনো জাতীয় বাড়ি নাই, আমার কাছে জামাত ইসলাম নাই। সংবিধান আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমি আল্লাহর, আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান বলবে কোরআন দিয়া দেশ চালানো দরকার নাই, তোমরা অন্য যে যা করে সেইভাবে চলো। আল্লাহ বলবেন, বান্দারে শুনে রাখো, শয়তানের তাবেদার করো না, গোলামি করো না। নিশ্চয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। চিল্লায় বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? সুতরাং ভয় করতে হবে কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 11 নাম্বার রুকুর 102 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। যতক্ষণ পর্যন্ত সঠিক মুসলমান না হতে পারবা, ততক্ষণ মৃত্যুবরণ করবা না। তার মানে কি? যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের আইন বাস্তবে জীবন পরিচালনা করতে না পারবেন, ততক্ষণ আপনি সঠিক মুসলমান হতে পারবেন না। কোরআনের আইন দিয়ে যদি আপনার পরিবার চলে, আপনার গ্রাম চলে, আপনার রাষ্ট্র চলে, আপনার এলাকা চলে, আপনার ভূখণ্ড চলে, আপনার পার্লামেন্ট চলে, তবে এই কোরআনের আইন মেনে বান্দা চললো। চিল্লায় কোন ঠিক কিনা? শুধু আমি করে আমি মানবো তা হতে পারে না। সব জায়গায় কোরআনের আইন যখন বাস্তবায়ন করবেন, তখন এদেশের মুসলমানদের সংখ্যা, খাঁটি মুসলমানদের সংখ্যা বাড়বে না কমবে? এখন আমরা যারা আছি ভেজাল মুসলমান, ঠিক না বেঠি? ভেজাল মুসলমান কারা? আমরাই। আমরা মিথ্যা কথা বলি কিনা? আমরা ওজনে কম দেই কিনা? আজ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখো, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আর আমাদের দেশের অনেক মানুষ সেই মিছিলের মধ্যে পেটের মধ্যে বোমা নিয়ে ওইগুলো হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? প্রিয় ভাই, সব মুসলমান মুসলমানদের পক্ষে থাকবে, অনেক মুসলমান আছে ইহুদির দালাল, আছে না নাই?
সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি মরতে হয় তাহলে আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো। মুসলমান কাকে বলে? আত্মসমর্পণকারী। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নিজের জীবনের সব কাজগুলো আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করে, এটার নাম হলো মুসলমান। ঠিক কিনা? আর এই মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি আল্লাহকে ভয় করো, শুধু ভয় করো না, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর পারা 15 নম্বর রুকুর 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এই সমাজের ভিতরে যেই মানুষগুলো আল্লাহওয়ালা, সাদিক, ভালো মানুষ, সেই মানুষের সাথে থাকো। আমরা ভালো মানুষের সাথে কম না, খারাপ মানুষের সাথে বেশি। খারাপ মানুষের সাথে বেশি। আল্লাহ বলেন, কেন থাকবা? আল্লাহকে ভয় করো। ওই ভালো মানুষটা আল্লাহকে ভয় করে, ভালো মানুষের সাথে থাকতে পারো। অন্তত ভালো মানুষ যখন আজান হবে, আজান হওয়ার সাথে সাথে ওই বান্দা আর বাইরে ঘোরাফেরা করবে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবে। সেই মানুষের সাথে যদি তুমি থাকতে পারো, আমার বিশ্বাস সেই মানুষটাও যখন মসজিদে চলে যাবে, ভালো মানুষের স্পর্শে থাকার কারণে ওই মানুষটাও ভালো মানুষ হয়ে যেতে পারবে। ঠিক না বে ঠিক? এই ভালো মানুষ কারা? এই ভালো মানুষ কারা? এই ভালো মানুষ আমার বিশ্বাস যারা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তারাই হলেন উত্তম মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষের সাথে উত্তম মানুষ কে হতে পারে? কথার দিক দিয়ে যে ব্যক্তি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আর নিজে তদ অনুযায়ী আমল করে, আর নিজেকে দাবি করে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আপনি দাবি করে, আল্লাহর কাছে দাবি করে, এর চাইতে ভালো মানুষ আর হতে পারে না। তার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা মানুষকে আহ্বান করতেছেন, এই মানুষগুলো ভালো মানুষ। এই মানুষগুলো আল্লামা সাইদি, কথা কয় না রে, এই মানুষ মিজানুর রহমান আজহারী, এই মানুষ আমির হামজা, এই মানুষ বজলুর রশিদ, এই মানুষটা হলো যারা দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করতেছেন, সেই যেই দলের লোক হোক না কেন, যেই বংশের লোক না হোক না কেন, এই লোকটাই হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন ঠিক না বেঠি? আমরা ভালো মানুষ হতে চাই কি চাই না? ভালো মানুষ যদি হতে চাও তাহলে আলেম ওলামাদের সাথে থাকতে হবে, আর যারা নাফরমান ওদেরকে লাথি মেরে দূরে সরায় দিতে হবে। তাই নাকি? না না, যারা খারাপ মানুষ তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে আনতে হবে। ইসলামের পক্ষে যদি আনতে পারি, একদিন না ওই মানুষটা তোমার মতো সোনার মানুষ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলো? দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ বারবার দাওয়াত দিয়েছেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদেরকে তোমরা সফর সাথী বানাও, তাদেরকে তোমরা সাথী বানায় নাও, তাদের সংস্পর্শে থাকো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 2 নম্বর রুকু, আল্লাহ প্রথম নাম্বার রুকুর 2 নম্বর আয়াতের শেষের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা একে অপরকে সাহায্য করো। যারা ভালো কাজের জন্য সাহায্য করো, খারাপ কাজের সাহায্য করো না। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই শুনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর ধরা অত্যন্ত কঠোর। চিল্লায় কোন ঠিক কিনা?
আল্লাহর ধরা কঠোর এই কথা কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে সুতরাং যারা ভালো কাজ করে তাদের যে ভালো কাজ করতেছে তাদের সাথে তোমরাও ভালো কাজ করো, ভালো কাজের সাহায্য সহযোগিতা করো। আর যারা খারাপ কাজ করতেছে কঠিন কালেও তাদেরকে সাহায্য করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে যারা, তারা খারাপ কাজে কখনোই সহযোগিতা করবে না। আপনার এই নীলফামারীতে পয়লা বৈশাখ কি পালন হয়েছে? হয়েছে। প্রিয় বন্ধুগণ, দব বাজিয়ে, এরপরে গান বাজিয়ে, বক্স বাজিয়ে অনেক পোলারাই এই নীলফামারীতে এই পয়লা বৈশাখ উদযাপন করেছে, ঠিক কি না? করে নাই? করে নাই? আমাদের নাটোরের অনেক সময় দেখেছি গত পয়লা বৈশাখ, এই যে পয়লা বৈশাখের 14 তারিখ, 14 এপ্রিল পয়লা বৈশাখ গেল, আমার গ্রামের দুটো ছেলে বক্স নিয়ে আসছে। বক্স নিয়ে এসে ওরা বাজানোর জন্য চেষ্টা করছে। তো আমার এলাকায় এবং আমার মহল্লায় আমি গর্ব করে বলতেছি, আমার মহল্লায় এমন কোনো বাপের বেটা নাই, আমি উপস্থিত থাকার মতে, আমি উপস্থিত থাকাকালীন কোনো বক্স বাজায় ওর দাঁতও থাকবে না, ওর বংশও থাকবে না। প্রিয় ভাই সব, আমি ওই দিনকে মাহফিলে গেছি সিরাজগঞ্জে মাহফিলে, সন্ধ্যার সময় আমি আসি বাড়িতে। দুইজন বক্স নিয়ে এসে এলাকায় নিয়ে আসছে বক্স বাজানোর জন্য। কে যেন শুনছে যে মাওলানা শাহাদুল বাড়ি এখনো বাড়ি আছে। যদি শুনতে পায় তোর দাঁতও থাকবে না, তোর তাও থাকবে না। প্রিয় ভাই সব, সাথে সাথে বক্স আবার যেখানকার বক্স সেখানে ঘুরে দিয়েছে। এরকম সজাগ হন, ভালো কাজে আপনি সাহায্য করেন, ওইটা ঠেকাতে গিয়ে যদি আপনি মারা যান আপনি শাহাদাতের মর্যাদা পাবেন, চিল্লাখন ঠিক কিনা? সুতরাং অন্যায় কাজে আপনি সাপোর্ট করা যাবে, এইগুলো বন্ধ করার জন্য ইসলামী দেশ কায়েম করতে হবে, কথা কানে ঠিক কিনা? এগুলোর জন্য তো আজকে ওয়াজ, আমরা নামাজ পড়তে হবে জানি, আমরা পর্দা করতে হবে এটা আমরা জানি। ইসলামী সমাজ কায়েম হলে নামাজ পড়তে বলা লাগবে না, এমনিতে মসজিদে সুর করে 7 বছরের ছেলে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? 12 বছর 10 বছরের সন্তান রমজান মাস আসলে রমজান মাসে আর কোনো দোকানে পর্দা থাকবে না, পর্দা এমনি উঠে যাবে। প্রিয় ভাই সব, তখন এমনিতে চিন্তা করবে যে আমাকে রোজা থাকাই লাগবে, কারণ এটা আল্লাহর বিধান, ঠিক কিনা? নারী যখন রাস্তা দিয়ে চলবে তখন নারী এমনি মনে করবে, এমনি বিশ্বাস করবে যে আমাকে এখন পর্দায় থাকা লাগবে। হিন্দুর মেয়ে পর্যন্ত রাস্তা দিয়ে বোরকা ছাড়া হাঁটতে পারবে না। প্রিয় ভাই সব, সুতরাং এ দেশ আমাদের ইসলামী দেশ দরকার আছে না নাই? শুধু জামাত ইসলাম করবে? হেফাজত ইসলাম, বিএনপি সবাই মিলে করতে হবে, ঠিক কিনা? বিএনপিকে সজাগ থাকতে হবে, আওয়ামী লীগকে সজাগ থাকতে হবে, কারণ আমাদের পরিচয় একটা মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো মুসলমান। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। যদি আমরা ভালোভাবে এই দেশটা গড়তে পারি, এদেশের যত সম্পদ আছে আমার বিশ্বাস এদেশ থেকে আমাদের অন্য বহিরাগতে হালাত করা লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। এদেশে খনিজ পদার্থ আছে, সব রকমের মাল সামানা বাংলার জমিনে আছে, সুবহানাল্লাহ বলতে চায় না। সুতরাং সে দেশটা প্রতিষ্ঠা করো, তাহলে এদেশে অবশ্যই মানুষ সফল কাম হতে পারবা, এটাই আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন। সুতরাং শুনে রাখো, তোমরা ভালো কাজে সাহায্য করো, অন্যায় কাজে খবরদার সাহায্য সহযোগিতা করা যাবে। পয়লা বৈশাখ উদযাপন করেছেন কারা কারা দেখি না তুলন্ত? কেউ নাই, এখন কেউ তুলবেন না। পয়লা বৈশাখ আগামী বছর উদযাপন হবে না, এ ব্যাপারে ভূমিকা রাখবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। শুধু এটার ভয় কাজ করবে কি? এটার ভয় হলো আল্লাহর ভয়, এটার কাজ করবে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমরা এই কাজ করা সহজ হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমাকে ভয় করো, আর যদি আমাকে ভয় করতে পারো আগামী কাল কি পাঠাচ্ছে ব্যাপারে চিন্তা ফিকির করো। বান্দারে দুনিয়ার জমিনটা যেমন আছে আখিরাতের জমিনটা কিন্তু তেমন না। এই জমিনের ভিতরে কোন মানুষের গায়ে যদি আগুন লেগে যায়, আগুন দিয়ে পুড়িয়ে যায়, 1 ঘন্টা পর সে মারা যাবে। কিন্তু এই জগতের আগুন পরজগতের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই জগতের আগুনগুলো ডান দিকে লাগলে ডান দিক পুড়ে যাবে, বাম দিক লাগলে বাম দিক পুড়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাতী
তাত্তালিউ আলাল আফইদা, কোন মানুষের গায়ে যদি জাহান্নামের আগুন স্পর্শ করে, জাহান্নামের আগুন সর্বপ্রথম বান্দার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন এক না, সুতরাং জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় দ্বীন ইসলামের পরিপূর্ণ কাজ আমাদের করতে হবে কিনা। আল্লাহ তাআলা বলেন, এই জন্য শুনে রাখো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে সর্বোপরি 10টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। যদি কেউ আল্লাহরে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, 8 নাম্বার রুকুর 76 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি তোমার অঙ্গীকার পূর্ণ করো আর আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তোমাকে সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে, প্রাণ দিয়ে, কলিজা দিয়ে তোমারে ভালোবাসবে। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর ভালোবাসা 1 নম্বরে যে ব্যক্তি আল্লাহরে ভয় করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। 1 নম্বরে ভালোবাসা পেলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যদি কোনো মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইন্নাল্লাযীনা ইয়াকুশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিন বলেন 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা, 1ম নাম্বার রুকুর 12 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, বান্দাগুলি শুনে রাখো, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াকশাউনা রাব্বাহুম, তাদের রবকে ভয় করে, বিল গায়ব, না দেখে। আমরা কি আল্লাহরে দেখেছি নাকি? জোরে বলেন আল্লাহরে দেখেছি নাকি? আল্লাহকে দেখি নাই, পরকালও দেখি নাই, কবরের আযাব দেখি নাই, আমরা বেহেশত দেখি নাই, আল্লাহকে দেখি নাই। যারা আল্লাহকে না দেখে ভয় করে, রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমারে না দেখে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহকে ভয় করলে মাফ করে দিবেন কে? আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন। গুনাহ আছে, শুধু তাই নাই, এত জীবনে গুনাহ করেছি। একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 50 বছর আগে আমি কোথায়, কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি, সব কথা কলিজার মধ্যে আল্লাহ গেঁথে রেখেছেন। এত গুনাহ করেছি, গুনাহর খবর এলাকার মানুষ জানে না, গুনার খবর এলাকাবাসী জানে না, ছেলে সন্তান জানে না। এত গুনাহ করেছি, গুনার খবর যদি ছেলে মেয়ে জানতো, আমার বিশ্বাস আব্বা বলে আমাদের পরিচয় দিত না।